আচ্ছা দেখো, এখন আমরা হচ্ছে ফুল ফিগারটা আঁকবো, ফুল ট্রানজিশন কার্ভটা সহ হাইওয়েটা। আচ্ছা, তাহলে আমাদের ফিগারটার মধ্যে, টোটাল ফিগারটার মধ্যে কি কি ছিল? দুইটা ট্রানজিশন কার্ভ, একটা হচ্ছে সার্কুলার কার্ভ। আর টোটাল কার্ভের ইন্টারনাল অ্যাঙ্গেল কত ছিল? ইন্টারনাল অ্যাঙ্গেল ছিল 147 ডিগ্রি, 147 ডিগ্রি। আচ্ছা, আর আমাদের ডিফ্লেকশন অ্যাঙ্গেল কত দেওয়া ছিল? 33 ডিগ্রি। আচ্ছা, ভালো কথা। এখন আনাফ স্যার বলছে আমাদেরকে পুরো ফিগারটা নর্থের সাথে অ্যালাইন করে আঁকতে। তাহলে আমরা যদি ফিগারটা নর্থের সাথে অ্যালাইন করে আঁকতে চাই, তাহলে আমাদের ফার্স্টে ফুল ক্যানভাসটা, বা আমরা যেই A4 সাইজ পেপারটাতে আঁকতেছি, A4 সাইজ পেপারটাকে আগে ল্যান্ডস্কেপ মোডে নিয়ে নিতে হবে। ল্যান্ডস্কেপ মোডে নিয়ে নিলে এরকম আর কি নিয়ে নিলে দেন আমাকে ফার্স্টে হচ্ছে দুইটা অ্যাক্সিসে ভাগ করে ফেলতে হবে। তাহলে আমরা ফার্স্ট চলো দুইটা অ্যাক্সিসে ভাগ করে ফেলি। হচ্ছে এভাবে করবো, একটু উপর থেকে নিব, বুঝছো, যাতে সুবিধা হয়। কারণ এইখানে আমরা হচ্ছে পিআইটা নিব, পয়েন্ট অফ ইন্টারসেকশন নিব। তাহলে এদিকে আমি দিয়ে ফেললাম একটা হচ্ছে, এদিকে একটা এক্স অ্যাক্সিস গেল। আচ্ছা, ভালো কথা। এরপর আমার মার্কারে কালি নাই বেশি, বুঝছো। আচ্ছা, এদিক দিয়ে একটা ওয়াই অ্যাক্সিস যাবে, ওয়াই অ্যাক্সিস যাবে এদিক দিয়ে। আচ্ছা, ঠিক আছে, বাট বুঝা যেতেছে। আচ্ছা, বুঝা গেলেই হয়েছে। আচ্ছা, এক্স অ্যাক্সিস গেল, ওয়াই অ্যাক্সিস গেল, ওরা দুজনে মিলন। এই যে এই পয়েন্টটা হচ্ছে আমাদের পিআই, পয়েন্ট অফ ইন্টারসেকশনটা, বুঝছো। আমরা পিআই পেয়ে গেলাম। এখন এটাকে পিআই ধরে নিব। এখন পিআই পাওয়ার পরে আমরা কি করব? আমাদের হচ্ছে ডিফ্লেকশন অ্যাঙ্গেল কত ছিল? ডিফ্লেকশন অ্যাঙ্গেল ছিল 33 ডিগ্রি। তাহলে আমরা তোমার 33 এর হাফ কত হয়? 33 হাফ করে নিব 16.5 ডিগ্রি। 16.5 ডিগ্রি। এখন আমরা কি করব? দুই পাশে এই যে মাঝের লাইনটা ওয়াই অ্যাক্সিসের দুই পাশে 16.5 ডিগ্রি নিব হরিজন্টালের সাথে। তাহলে 16.5 ডিগ্রি হলে কত হয়? দেখো, এই সাইডে আমরা নিব 16.5 ডিগ্রি। এই যে 15 16 16 এখানে দিয়ে এই দিক থেকে 10 15 অ্যাপ্রক্সিমেটলি এখানে আর কি। এখানে তো পারফেক্ট কথা তো, দেখো 16.5 ডিগ্রি। তাহলে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। আচ্ছা, এখন আমরা কি করব? তোমার আমাদের যে হচ্ছে ট্যানজেন্টের লেংথ সমান হচ্ছে দুই সাইডে কাটবো আর কি। আমাদের ট্যানজেন্টের লেংথ দেওয়া ছিল হচ্ছে কত? নাবিলা ওখানে বের করছে, কাটবো 99.73 ফিট। তাহলে আমরা এখানে আমাদের যদি স্কেল ম্যাচ করে করতে হয়, তাহলে 3/32 এই আরএফটা আমাদের জন্য হচ্ছে আইডিয়াল, তাই না? তাহলে আমরা ইঞ্জিনিয়ারিং স্কেল এখানে নিব, নিয়ে হচ্ছে 3/32 আরএফ সমান হচ্ছে যে 100 পর্যন্ত হচ্ছে হচ্ছে 100। আচ্ছা, আমার মার্কার হচ্ছে বেশি কালি নেই আর কি। সো যাই হোক, এটা হচ্ছে তাহলে আমরা কি পয়েন্ট পেলাম? এটা পেলাম হচ্ছে আমার পিসি, পয়েন্ট অফ কার্ভ। এটা পেলাম পিসি পেলাম। আচ্ছা, আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা পেলাম কি? এই পয়েন্টটা পেলাম পিটি। আচ্ছা, পিটি পেলাম, ঠিক আছে। এখন এদিকে কত ছিল আমার অ্যাঙ্গেল? 33.5 ডিগ্রি। এইদিকেও হচ্ছে 33.5 ডিগ্রি। তাহলে সরি 30, আরে না সরি, এদিকে হচ্ছে 16.5 ডিগ্রি, এখানে হচ্ছে 16.5 ডিগ্রি। তাহলে দুইটা মিলে কত হয়েছে? 33 ডিগ্রি। তাহলে এই টোটালটা তো হচ্ছে তোমার 180 ডিগ্রি। এটা মিলে 33 ডিগ্রি। তাহলে মাঝের অ্যাঙ্গেল কত হয়েছে আমাদের? ইন্টারনাল অ্যাঙ্গেল 147 ডিগ্রি, ঠিক আছে। এভাবে আমরা হচ্ছে তোমার ইন্টারনাল অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম, মানে টোটাল কার্ভের ইয়েটাই পেয়ে গেলাম আর কি, ঠিক আছে। এখন এই কার্ভটা দেখবা, এটা হচ্ছে নর্থের সাথে অ্যালাইন আছে। এদিকে আমাদের এই যে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, ঠিক আছে।
সো জিনিসটা প্রোডাক্ট নর্থের সাথে অ্যালাইন হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এখন আমরা হচ্ছে শুরু করব আমাদের কর্ড আঁকা। আমাদের একদম লেফট সাইডে দুই সাইডে দুইটা ট্রানজিশন কার্ভ। তাহলে আমরা পিসি থেকে শুরু করি। পিসি থেকে যদি শুরু করি তাহলে আমাদেরকে হচ্ছে ট্রানজিশন কার্ভের ফার্স্ট ট্রানজিশন কার্ভের প্রথম কর্ড আঁকবো। তাহলে এটার জন্য আমরা কি করব, প্রথম ট্রানজিশন কার্ভের ফার্স্ট কর্ড যেটা C1, এটা ছিল কি 4.4 ফিট। এটার অ্যাঙ্গেল ছিল 0 ডিগ্রি 0 মিনিট, মানে 42.6 সেকেন্ড। এটা খুবই ছোট অ্যাঙ্গেল। আচ্ছা, তো আমাদের হচ্ছে যেই পিসি ছিল, পিসিতে তোমার এই ফার্স্ট ট্রানজিশন কার্ভের C1 যেটা, C1 এর লেন্থ ছিল হচ্ছে 4.4 ফিট, অ্যাঙ্গেল 42.6 সেকেন্ড, খুবই ছোট অ্যাঙ্গেল। তাহলে আমরা কি করবো, এই 42.6 সেকেন্ড এটা কিভাবে নিব, এটা হচ্ছে এই যে এখানে হচ্ছে আমরা চাঁদাটা এভাবে বসাবো, পিআই থেকে পিসি টেনজেন্টটা বরাবর অ্যালাইন করে বসাবো, দিয়ে তোমার এখান থেকে খুবই ছোট এই যে এইখানে বুঝছো, এটা নিয়ে এটা হচ্ছে আগে এতটুকু নিয়ে নিলাম। এতটুকু নিলে আমরা হচ্ছে 4.4 এখান থেকে 4.4 ফিট সমান লেন্থ কেটে নিব। ধরো এতটুকু যাবে, বুঝছো, এতটুকু। আচ্ছা, 4.4 ফিট লেন্থ কাটলে এরপর আমরা যেটা করব, এরপর আমরা হচ্ছে C2 থেকে C8 এটা যাবে। এটার জন্য আমাদের অ্যাঙ্গেল ছিল, আমি যেটা বের করছি 0 ডিগ্রি 3 মিনিট 40.5 সেকেন্ড। এটা আরো ছোট, মানে এটাও ছোট অ্যাঙ্গেল, বুঝছো, বাট কি হবে এই আগেরটার থেকে একটু বড়, অল্প একটু বড় হবে, বুঝছো। অলমোস্ট একটা স্ট্রেট লাইনই লাগবে। এটা কি হচ্ছে ধরো এরকম এদিক দিয়ে যাবে, ওটা এদিক দিয়ে গেছে, তাহলে আচ্ছা এটা এদিক দিয়ে গেল। আচ্ছা, এদিক দিয়ে গেলে আমরা এখন কি করব, এখান থেকে আমাদের C2 থেকে C8 সবগুলা কর্ড লেন্থ ছিল কত, সবগুলা কর্ড লেন্থ ছিল কিন্তু তোমার 10 ডিগ্রি করে। তাহলে টোটাল C2 থেকে C8 পর্যন্ত আমাদের লেন্থ কত, টোটাল 70, ঠিক আছে, 70 ফিট। আমরা কি করব, ফার্স্টে এখান দিয়ে, বুঝছো, এখান দিয়ে তোমার পিসি থেকে যেই জায়গায় আমরা বের করলাম, ধরো এই জায়গায় আমাদের হচ্ছে ইয়েটা আসছে, মানে অ্যাঙ্গেলটা হবে C2 থেকে C8 এর অ্যাঙ্গেলটা হবে। আর এখানে হচ্ছে আমাদের ধরো তোমার C1 এর শেষ পয়েন্ট, এন্ড পয়েন্ট, ঠিক আছে। আমরা তাহলে পিসি থেকে এখান থেকে এই বরাবর একটা লাইন টেনে দিবা। আগে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কি তোমার এই যে ডেল্টা 2 অ্যাঙ্গেলটা, বুঝছো, এই যে তোমার 3 মিনিট 40 পয়েন্ট সামথিং অ্যাঙ্গেল। তাহলে এইখান থেকে আমরা হচ্ছে একটা কালার দিই, এইখান থেকে আমরা ফার্স্টে একটা এখানে টেনে তোমার ইয়ে কি করব, C2 কর্ড 2 দিব, বুঝছো, আমার গিয়ে একটাতেও কালি নাই, বুঝছো। এখন C2 দিব ফার্স্ট একটা, এটা হবে কত 10 ফিট মেপে, ঠিক আছে। 10 ফিট মেপে C2 দিলে আমার বাকি থাকে কয়টা, মানে এটা এমন ভাবে দিব যাতে এই যে আমার লাইনটা গেছিল অ্যাঙ্গেলটা, আর আমার ফার্স্ট কর্ডের লাস্ট পয়েন্ট, হ্যাঁ, আমার C2 ফার্স্ট পয়েন্ট যাতে হয় ফার্স্ট কর্ডের লাস্ট পয়েন্ট, আর C2 এন্ড পয়েন্ট যাতে ওই যে আমার লাইনটা গেল না, এই যে অ্যাঙ্গেলের লাইনটা এই অ্যাঙ্গেলের লাইনে থাকে, বুঝছো, এইভাবে দিব আর কি, এইভাবে C2টা দিব। আচ্ছা, এভাবে C2 দেওয়ার পরে আমরা কি করব, তোমার আমাদের আর কয়টা বাকি থাকে, তাহলে কর্ড ফার্স্ট ট্রানজিশন কার্ভের জন্য 8টা, মানে 8টা বলি, সরি 8 মাইনাস 2টা গেল, তাহলে 6টা। এই 6টা কর্ডের লেন্থই তো হচ্ছে 10 ফিট করে সবগুলার। তাহলে আমাদের টোটাল এখান থেকে জাস্ট এই অ্যাঙ্গেল বরাবর, বুঝছো, এখান থেকে এই অ্যাঙ্গেল বরাবর আমার একদম স্ট্রেইট টোটাল
ষাট মিটার, 60 ফিট লেন্থ ধরে 60 ফিট, এটা ধরো 60 ফিট, বুঝছো? 60 ফিট লেন্থ ধরে আমার একটা লাইন টেনে দিলেই হয়। এবং এই 60 ফিটের মাঝে আমার কিন্তু হচ্ছে জাস্ট 10 ফিট পর পর একটা করে পয়েন্ট থাকে। ধরো এটা 10 ফিট পর একটা পয়েন্ট, এটা 10 ফিট পর একটা পয়েন্ট, এটা 10 ফিট পর একটা পয়েন্ট, এভাবে করে টোটাল 6টা পয়েন্ট থাকবে, বুঝছো? যাতে 6টা কর্ড হয়। আচ্ছা, এখানে আমার ফার্স্ট ট্রানজিশন কার্ভ শেষ। এখানে ফার্স্ট ট্রানজিশন কার্ভের এন্ডিং দিয়ে। আচ্ছা, এখন কি হবে? এখন আমাদের সার্কুলার কার্ভটা স্টার্ট হবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে সার্কুলার কার্ভটা স্টার্ট করব। আমি হচ্ছে চাঁদা টাদা না ইউজ করি, চাঁদা টাদা ইউজ করলে হচ্ছে বেশি মানে হিজিবিজি হয়ে যাচ্ছে। তাহলে এমনি জাস্ট ফ্রি হ্যান্ডে এখানে দেখ। তাহলে আমরা যদি এই পয়েন্টে আমাদের ইয়েটা শেষ হয়েছে, ফার্স্ট ট্রানজিশন কার্ভটা শেষ হয়েছে। আচ্ছা, এখন আমরা সার্কুলার কার্ভটা আঁকবো। সার্কুলার কার্ভটা আঁকার জন্য আমাদের ফার্স্টে কি করতে হবে? 2/3 ডেল এস যে অ্যাঙ্গেলটা ছিল, ঠিক আছে, ওইটা হচ্ছে আমাদের নিতে হবে। এখানে আমাদের ডেল এস কত ছিল? ডেল এস ছিল 109 ডিগ্রি 1 মিনিট। তাহলে আমরা 2/3 ডেল এস কত হবে আমাদের? 2/3 109 ডিগ্রি অলমোস্ট 72.66 ডিগ্রি। সো এই তো মানে 72.5 এর একটু বেশি। যাও, এই যে 72.5 এর একটু বেশি, এটা আমাদের হবে কত? এই যে এটা হচ্ছে আমাদের 2/3 ডেল। তাহলে এটা ধরো এখান দিয়ে গেছে, সাপোজ এটা হচ্ছে 2/3 ডেল্টা এস। আচ্ছা, এটা যাবে হচ্ছে এটা হচ্ছে আমাদের ট্যানজেন্টটা, মুছে দেই। ঠিক আছে, এই দিয়ে গেল। আচ্ছা, এখন আমরা কি করব? এইখানে সাপেক্ষে এইখানে আমরা ইয়েটা বসাবো, চাঁদাটা বসাবো। আচ্ছা, এই জায়গায় আমরা চাঁদাটা বসাবো। চাঁদাটা বসে আমার হচ্ছে সার্কুলার কর্ডের ফার্স্ট যেই সার্কুলার কার্ভের ফার্স্ট যে কর্ড C1 মাপবো, এবং হচ্ছে তোমার এই ইয়ে অ্যাঙ্গেলের ডেল্টা 1 অ্যাঙ্গেলে, ধরো ডেল্টা 1 অ্যাঙ্গেল কত ছিল তোমার? এই যে 53 মিনিট 0 ডিগ্রি। আবার এত খুবই কম অ্যাঙ্গেল, এই তো অলমোস্ট সেমই থাকবে, বুঝছো? এখানে কোন জায়গা দিয়ে মাপবো? মানে আমরা এই যে টেনজেন্টটা গেছে, টেনজেন্টটা গেল না, টেনজেন্টটার এইখানে এই এটা বসাবো, বসে টেনজেন্টটা এখানে বসাবো, বসায় এই যে 0 ডিগ্রি 53 মিনিট যেটাই আছে ওটা মাপবো, মেপে এখান দিয়ে দিলে তোমার এই যে ফার্স্ট সার্কুলার কার্ভের ফার্স্ট কর্ডটা C1টা বসাবো, ঠিক আছে? এরপর তোমার এখানে আবার এখানে রাখবো চাঁদাটা। এরপর ডেল্টা 2 যেটা 2 ডিগ্রি সামথিং মিনিট, ওটা ধরো এখান দিয়ে গেছে, এটা আবার এটা এখানে আরেকটা লাইন টান দিব, ঠিক আছে? লাইন টান দিয়ে তোমার এই ইয়ে C2 কর্ড, সার্কুলার কার্ভের C2 কর্ডটাকে দিব। ধরো এমন ভাবে আঁকবো যাতে C2 তোমার স্টার্টিং পয়েন্ট হয় C1 এর এন্ড পয়েন্ট, এবং C2 এর এন্ড পয়েন্ট হয় যাতে এই যে লাইন গেল না, অ্যাঙ্গেলের লাইনটা গেল, এই যে ডেল্টা 2 অ্যাঙ্গেলে 2 ডিগ্রি 50 মিনিট, C2 এর স্টার্টিং পয়েন্ট হবে C1 এর এন্ড পয়েন্ট, এবং C2 এন্ড পয়েন্ট হবে এই যে এই লাইনের উপরে, একদম এই এক্সাক্ট লাইনের উপরে। স্কেলটা দিয়ে মেপে নিব যে কোন জায়গায় বসাইলে তোমার 10 ফিট হইতেছে, C2 লেন্থ 10 ফিট। তাহলে এই জায়গায় ধরো এখান থেকে স্টার্ট করব, দেখা যাচ্ছে এই জায়গায় বসাইলে এই জায়গায় হচ্ছে তোমার লাইনের উপরে 10 ফিট থাকতেছে, এইভাবে 10 ফিট, এই 10 ফিট তোমার এইভাবে করে তোমার এখান থেকে হচ্ছে অ্যাঙ্গেল মেপে এই সার্কুলার কার্ভের
এটা শেষ করবো, এ পর্যন্ত ধরো গেল, এ পর্যন্ত আসলো C1 C2 C3 C4 দিয়ে C5 এবং 5টা ধরো এ পর্যন্ত আসলো। হ্যাঁ আচ্ছা, এ পর্যন্ত আসতে আমরা তখন কি করব, এই সাইড থেকে সিমিলারলি এই সাইড থেকে তোমার এই আবার একটা ট্রানজিশন কার্ভ আঁকা শুরু করবো, একদম সেম ভাবে ট্যানজেন্টের এই যে পিটি পয়েন্ট থেকে। তাহলে ফার্স্ট ট্রানজিশন কার্ভ যে হয়ে আসছে, এখানে ধর আমার সার্কুলার কার্ভ এন্ড পয়েন্ট, তাহলে এখান থেকে আমি হচ্ছে ট্রানজিশন কার্ভের জন্য ডেল্টা 1 ফার্স্টে নিব, ডেল্টা 1টা নিয়ে ধরো এরকম আসছে, হ্যাঁ 4.4 ফিট এইখান থেকে। তাহলে আবার কি করব, আমি এইখান থেকে ডেল্টা 2 নিব, ডেল্টা 2 নিয়ে ধরো এই অ্যাঙ্গেলটা আসছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার ট্রানজিশন কার্ভে ডেল্টা 2, ঠিক আছে, ডেল্টা 2 এখান দিয়ে গেছে, এটা হচ্ছে আমার C1 এর এন্ড পয়েন্ট। তাহলে আমি কি করব, তোমার আমার C2 কর্ড ছিল কত, 10 ফিট এখান থেকে নিয়ে এমন ভাবে 10 ফিট নিব, এখান থেকে স্টার্ট করে এমন ভাবে 10 ফিট নিব যাতে 10 ফিটের এন্ডিংটা এই লাইনের মধ্যে হয়, ডেল্টা 2 যে লাইনটা না এন্ডিং লাইনটা এখানে এই লাইনের মধ্যে হয়। এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত আসে হচ্ছে 10 ফিট ধরো, সাপোজ হ্যাঁ 10 ফিট আসে। তাহলে এটা গেল 10 ফিট। এখন আমি কি করব, এই লাইনের সোজা, এই লাইনটা ধরে এই লাইনের সোজা 60 ফিট বাড়াই দিব, বুঝছো, 60 ফিট। তাহলে এখানে এটা হলো আমার C1 গেল, C2 গেল, আর এখানে 10 ফিট পর পর জাস্ট তোমার পয়েন্টগুলো বসাই দিব যাতে এখানে এসে মিলে যায়। যদি ধরো না মিলে, এরও না আসে, জাস্ট মিলাই দিবা আর কি, বুঝছো, কোনোভাবে মিলাই দিবা। C2 C3 C4 C5 C6 C7 C8 এ হয়ে যাবে আর কি, বুঝছো। তাহলে মাঝেরটা, তাহলে তুমি মাঝে একটা সার্কুলার কার্ভ পাইলা আর দুই সাইডে দুইটা ট্রানজিশন কার্ভ পাইলা, এটাই এভাবে আর কি আঁকবা। আচ্ছা, তাহলে আমাদের কার্ভের সেন্টার লাইন এটা যেটা সেন্টার লাইনটা আঁকা শেষ হয়ে গেল। আচ্ছা, এখানে আমরা তো প্রতিটা কর্ডের জন্য পয়েন্ট দিয়ে রাখছি, ঠিক আছে। এখন আমরা জাস্ট কি করব, এই পয়েন্টগুলোকে তোমার এক্সটেন্ড করে দিব, বুঝছো, পারপেন্ডিকুলারলি এক্সটেন্ড করে দিব। পারপেন্ডিকুলারলি কিভাবে এক্সটেন্ড করব, একটা দিলে বেটার হবে। ধরো এটা হচ্ছে আমাদের C1 এর ইয়েটা, এখন আমরা যে C1 এর কর্ডের জন্য ইয়েটা নিচ্ছি, বুঝছো, সেটাকে কি করব, কর্ড লেন্থ যেটা শেষ, আগের যে কর্ডটা, এই কর্ডের সাথে পারপেন্ডিকুলারলি লাইন টেনে দিব, বুঝছো। ধরো সেটা কি করব, এই আমাদের স্কেলের যে কোনো একটা ইয়ের সঙ্গে অ্যালাইন করব কর্ডটাকে, বুঝছো, C1 কর্ডটাকে অ্যালাইন করব করে জাস্ট পারপেন্ডিকুলার এটা কাটবো। C2 এর জন্য সেম, C2 কর্ডটাকে আমরা হচ্ছে অ্যালাইন করব যে কোনো একটা লাইনের সাথে, এই লম্বা লাইনগুলোর সাথে স্কেলের দিয়ে জাস্ট এইভাবে টেনে দিব, শেষ, বুঝছো। কেউ টানলে C3 এর জন্য সেম, C4 C5 C6 C7 C8 যেগুলো যা টানবো এইরকম টেনে দিল। সার্কুলার কার্ভের গুলোর জন্য টানবো, টেনে দিলাম, এরকম গেল, বুঝছো। এরপর পিসিতে একটা টানবো, পিটিতে একটা টানবো, বুঝছো। আচ্ছা গেল। আচ্ছা, এটা যাওয়ার পরে আমরা কি করব, এদিক থেকে 10 ফিট নিব, এদিক থেকে 10 ফিট কাটবো, এই 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 থেকে 10 ফিট, এরকম 10 ফিট সবগুলা থেকে 10 ফিট কাটবো। আচ্ছা, 10 ফিট কাটার পরে ধরো আমরা সবগুলা থেকে 10 ফিট কাটছি, 10 ফিট কাটার পরে আমরা হচ্ছে এই যে কাটলাম না সবগুলা, এগুলাকে জাস্ট যোগ করে দিব, এই লাইনটাকে 10 ফিট এইগুলাকে যোগ করে দিব, বুঝছো। যোগ করে দিলে আমাদের যে ইয়েটা ডিজায়ার্ড হাইওয়ে ওটা পেয়ে যাব, ঠিক আছে। এটাই শেষ, দুই পাশের দুইটা ট্রানজিশন কার্ভ, মাঝখানে একটা সার্কুলার কার্ভ দিয়ে এই লাস্টে, এটাই হচ্ছে টোটাল ফিগারটা। এটা যদি করতে পারি মানে তাহলে এই টোটাল ফিগার কমপ্লিট হবে আর কি। ও অনেক প্যারার এটা আর কি, দেখো কোনো পার্ট না বুঝলে বইলো আর কি, ঠিক আছে, শেষ।